বন্ধুরা, কেমন আছেন সবাই? ছোটবেলা থেকে আমরা রাক্ষস বা দানবদের অনেক গল্প শুনেছি। অধিকাংশ গল্পেই দানবরা হয় নিষ্ঠুর আর মানুষ হয় ভালো। কিন্তু কেমন হবে যদি কোনো দানব মানুষের চেয়েও বেশি আবেগপ্রবণ আর দয়ালু হয়? আজ আমরা এমন এক জাপানি অ্যানিমেটেড মুভির গল্প বলবো, যা আপনাদের চিন্তাভাবনা পুরোপুরি বদলে দেবে। আর হ্যাঁ, মুভিটির শেষে আপনাদের চোখে জল আসতে বাধ্য। মুভিটির নাম ফ্রেন্ডস নাকি অফ মনস্টার আইল্যান্ড। গল্পটা শুরু হয় দুটি আলাদা দ্বীপকে কেন্দ্র করে। একটি দ্বীপে বাস করে সাধারণ মানুষ, আর তার ঠিক পাশেই সমুদ্র পেরিয়ে রয়েছে আরেকটা দ্বীপ, যার নাম মনস্টার আইল্যান্ড বা দানবদের দ্বীপ। দুই দ্বীপের মাঝখানের সম্পর্ক খুবই খারাপ। মানুষের বিশ্বাস ওই দ্বীপে গেলেই দানবরা তাদের জীবন্ত খেয়ে ফেলবে, তাই তারা ভয়ে কখনো ওই দ্বীপের ত্রিসীমানায় যায় না। অন্যদিকে দানবরাও মানুষকে ভীষণ ঘৃণা করে। তারা মনে করে মানুষ মানেই স্বার্থপর আর আক্রমণাত্মক। কিন্তু এই দুই জগতের মাঝখানের 200 বছরের পুরনো অদৃশ্য দেওয়ালটা ভেঙে যায় একটা ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে। চলুন মূল গল্পে ফেরা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই টাকিচি নামের এক সাহসী কিশোরকে। তার মা খুব অসুস্থ এবং বিছানায় শয্যাশায়ী। তাকেচি জানত যে মনস্টার আইল্যান্ডে এক বিশেষ ধরনের জাদুকরী মাশরুম পাওয়া যায়, যা বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে এবং সে তার মায়ের জন্য ওষুধ কিনতে পারবে। তাই সে জীবনের ঝুঁকি নিয়ে একটা ছোট্ট নৌকায় করে ওই ভয়ঙ্কর দ্বীপের দিকে রওনা দেয়। কিন্তু সে ঘুণাক্ষরেও টের পায়নি যে তার ছোট ভাই 3-4 বছরের ছোট্ট কোতাকে লুকিয়ে নৌকায় উঠে পড়েছে। দ্বীপে পৌঁছানোর পর টাকেচি আনন্দে বড় বড় মাশরুম তুলতে থাকে। কিন্তু হঠাৎ তাদের সামনে পাহাড়ের মতো হাজির হয় দুটো বিশাল দানব। একজন হলো নাকি, যে দেখতে টকটকে লাল রঙের আর ভীষণ লাগি, আর তার পাশেই দাঁড়িয়ে তার সেরা বন্ধু গুঞ্জ, যে নীল রঙের এবং একটু বুদ্ধিমান প্রকৃতির। এদের দুজনকে দেখেই টাকেচি ভয়ে আটকে ওঠে। প্রাণে বাঁচার জন্য সে দিকবিদিক জ্ঞান হারিয়ে নৌকার দিকে দৌড় দেয় এবং দ্রুত নৌকা ভাসিয়ে দেয়। টাকেচি ভেবেছিল তার ছোট ভাই কোতাকে নৌকায় আছে, কিন্তু আসলে ভয়ে সে একটা বিশাল মাশরুমকে ভাই ভেবে কোলে নিয়ে পালিয়ে এসেছিল। আর বেচারা ছোট্ট কোতাকে একা রয়ে যায় ওই ভয়ঙ্কর মনস্টার আইল্যান্ডে। এবার শুরু হয় আসল মজা। দানবরা প্রথম থেকেই মানুষকে একদম দেখতে পারে না। নাকি তো রেগেমেগে কোতাকে পাহাড়ের ওপর থেকে নিচে ফেলে দিতে চায়, কিন্তু ঠিক তখনই তাদের দানব নেতা এসে বাধা দেন। নেতা বলেন, এই মানুষের বাচ্চাটা আমাদের কাছে বন্দী থাকবে। যদি মানুষরা কখনো আমাদের দ্বীপে হামলা করে, তবে আমরা একে ঢাল হিসেবে ব্যবহার করব। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই বাচ্চাটাকে সামলানোর দায়িত্ব দেওয়া হয় রকচটা দানব নাকিকে। নাকি তো কোনোভাবেই রাজি ছিল না। সে চিৎকার করে ওঠে, আমি কেন একটা মানুষের বাচ্চাকে সামলাবো? কিন্তু লিডারের নির্দেশে তাকে বাধ্য হয়েই দায়িত্ব নিতে হয়। শুরু হয় নাকি আর কোতাকের এক অদ্ভুত দিনলিপি। কোতাকে এতই ছোট ছিল যে সে দানবদের মোটেও ভয় পেত না। সে নাকি আর গুঞ্জকে নিয়ে সারাক্ষণ দুষ্টুমি করত। একবার তো সে খেলতে খেলতে নাকি আর গুঞ্জোর পেছনে আগুন জ্বালিয়ে দেয়। গরমে অতিষ্ঠ হয়ে দুই দানব যখন জোরে সোরে চিৎকার শুরু করে, তখন তাদের আওয়াজ সমুদ্র পেরিয়ে মানুষের দ্বীপ পর্যন্ত পৌঁছায়। মানুষ ভাবে দানবরা বোধহয় কোনো ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আসলে তো তাদের একটা 3 বছরের বাচ্চা কাঁদিয়ে ছেড়েছিল। দ্বীপে ফিরে আসার পর নাকি ভীষণ একা আর হতাশ হয়ে পড়ে। সে সারাক্ষণ কোতাকের কথা ভাবত। গুঞ্জ বুঝতে পারে যে নাকি এখন আর কোতাকে ছাড়া বাঁচতে পারবে না। কিন্তু মানুষ কখনো একটা দানবকে তাদের গ্রামে থাকতে দেবে না, যতক্ষণ না তারা তাকে পুরোপুরি বিশ্বাস করছে। তাই গুঞ্জ তার বন্ধুর সুখের জন্য এক চরম আত্মত্যাগের সিদ্ধান্ত নেয়। সে একটা ড্র্যাগন মাশরুম খেয়ে বিশাল এক ভয়ঙ্কর ড্র্যাগনে পরিণত হয় এবং মানুষের গ্রামে গিয়ে হামলা করার নাটক করে। গ্রামের মানুষ ভয়ে দিকবিদিক পালাচ্ছিল। ঠিক তখনই পূর্ব পরিকল্পনা অনুযায়ী নাকি সেখানে পৌঁছায়। নাকি গিয়ে গুঞ্জোর সাথে একটা লোক দেখানো লড়াই করে এবং গুঞ্জোকে হারিয়ে দেয়। গ্রামের মানুষরা ভাবে নাকি তাদের প্রাণ বাঁচিয়েছে। তারা নাকিকে একজন হিরো হিসেবে মেনে নেয় এবং তাকে তাদের গ্রামে থাকার অনুমতি দেয়। কোতাকে দৌড়ে এসে নাকিকে জড়িয়ে ধরে। নাকি আবার তার ছোট্ট বন্ধুকে ফিরে পায়। কিন্তু বন্ধুরা, এই সুখের পেছনে ছিল এক বুক ফাটা কষ্ট। নাকি কোতাকে নিয়ে আনন্দে মেতেছিল, কিন্তু হঠাৎ সে দেখতে পায় গুঞ্জ সেখান থেকে দূরে চলে যাচ্ছে। গুঞ্জ জানত সে যদি ওখানে থেকে যায় তাহলে মানুষরা নাকিকে সন্দেহ করবে। তাই গুঞ্জ চিরদিনের জন্য নাকিকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অদৃশ্য অবস্থায় গুঞ্জ আকাশ থেকে নাকির দিকে তাকিয়ে চোখের জল ফেলে এবং চিরবিদায় জানায়।
নাকি যখন বুঝতে পারে তার সেরা বন্ধু তাকে ছেড়ে চলে গেছে, সে সমুদ্রের দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। গুঞ্জন নিজের সুখ বিসর্জন দিয়ে তার বন্ধুর জন্য একটা সুন্দর পৃথিবী তৈরি করে দিয়ে গেল। বন্ধুরা, ভালোবাসা আর বন্ধুত্ব যে কত বড় ত্যাগ স্বীকার করতে পারে, এই মুভিটি আমাদের সেটাই শেখায়। গল্পটি যদি আপনাদের চোখে জল এনে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এমন আরও সুন্দর মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। টাটা।